আজ কৌশিকী অমাবস্যার দিন শুনব ঠাকুর কিভাবে মায়ের পুজো করতেন ও সেবায় নিমগ্ন থাকতেন। আজ শুনব ঠাকুরের পূজার কিছু বিশিষ্ট মুহূর্ত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়, সংক্ষেপে হৃদয়। তিনি ছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রাথমিক সহচর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পূজা ও সেবায় নিমগ্ন থাকতেন, তখন হৃদয় খুব কাছ থেকে সেই সব ঘটনাগুলি প্রত্যক্ষ করেছিলেন এবং অনেকখানি নথিবদ্ধও করেছিলেন। ওনার বর্ণনায় ঠাকুরের পূজার কিছু বিশিষ্ট মুহূর্ত। মায়ের প্রসাদ ভক্ষণ। একদিন ঠাকুর মা কালীর পূজা শেষে মায়ের প্রসাদ নিবেদন করলেন। প্রসাদ ঠাকুর মায়ের সামনে রাখতেই তিনি দেখলেন মা যেন হাত বাড়িয়ে অন্ন গ্রহণ করছেন। হৃদয় বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়েছিলেন। তিনি বারবার এই অভিজ্ঞতার কথা বলেছেন। পূজার সময় অচেতন অবস্থা। পুজো করতে করতে ঠাকুর মাঝে মাঝে ভক্তির উত্তেজনায় সমাধিস্থ হয়ে যেতেন। সেই সময় তিনি সমস্ত আচার বন্ধ করে স্থির হয়ে যেতেন। হৃদয় ঠাকুরকে ধরে রাখতেন ও দেখাশোনা করতেন। অনেক সময় ঠাকুর উচ্চ স্বরে কাঁদতেন, মা আমাকে একবার দেখা দাও, একবার দর্শন দাও। মায়ের সঙ্গে কথা বলা। শ্রী শ্রী ঠাকুর প্রায়ই মায়ের সঙ্গে জীবন্ত কথোপকথন করতেন। পুজোর সময় বা ধ্যানে তিনি বলতেন, মা আজ তুই নিজে খাবি না আমি খাওয়াবো? হৃদয় অবাক হয়ে দেখতেন, যেন অদৃশ্য কেউ উত্তর দিচ্ছেন। প্রথম দর্শন, অলৌকিক রূপ। এক রাতে ঠাকুর মায়ের কাছে চরম কাতর প্রার্থনা করলেন। তখন তিনি দেখলেন মা ভবতারিণী মূর্তি থেকে বেরিয়ে জীবন্ত রূপে আবির্ভূত হলেন। ঠাকুর সে মুহূর্তে একেবারে মগ্ন হয়ে মায়ের সঙ্গে ঐক্য অনুভব করছিলেন। হৃদয় বলতেন, আমার মামা মা কালীর পুজোর সময় অন্য মানুষ হয়ে যেতেন। মনে হতো তিনি কেবল পূজারী নন, বরং সন্তানের মতো মায়ের কোলে আশ্রয় নিচ্ছেন। আজ এই পর্যন্তই। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।